হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফানি কুইন বৃষ্টি। পিছনের দাদুটাকে দেখেছো, সেই মুডে দাঁড়িয়ে আছে একদম স্টাইলিশভাবে। তো সব বাদ দাও, ছাড়ো। আমি আর সাথে গিয়েছিলাম গোবরডাঙ্গা কম্পিউটার ক্লাসে। তা গোবরডাঙ্গায় 55 টাকা, হ্যাঁ মাত্র 55 টাকায় ভালো কোয়ালিটির বিরিয়ানি পাওয়া যায়। এবার অনেক দিন ধরেই দেখছি বিরিয়ানির দোকানটা। এবার না খাবো খাবো ভেবেও খেয়ে ওঠা হয়নি। তারপর সাথীকে বললাম, চল আজকে তো অনেক টাইম আছে। কম্পিউটার ক্লাস শেষ হয়ে স্টেশনে বসেছিলাম। তারপরে আমাদের কোনো কাজও ছিল না, বাড়িতে পড়াও ছিল না, তাই ভাবলাম আজকে নিয়েই নিই। তারপর দুটো পার্সেল করলাম। স্টেশনের উপরে তো সেরকম বসে খাওয়ার জায়গাও ছিল না, তাই ভাবলাম পার্সেল করে নিই, অন্য কোথাও গিয়ে খাবো। এবার তোমাদের বলেও দেবো মানে কেমন টেস্ট, কেমন কি বিরিয়ানি। আর তোমরা 55 টাকায় বিরিয়ানিটা অনেক ভালো খেয়েছিলাম, তো অনেক টেস্টি লেগেছিলো। এবার তোমাদের পুরোটা দেখাবো কেমন কি বিরিয়ানি। এবার বলে দিই এখানে আসার জন্য কি করতে হবে। বনগাঁ লোকাল ধরে আসতে হবে, গোবরডাঙ্গা নামতে হবে, 3 নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে দাদার এই বিরিয়ানিটা। দাদার নামটা তোমরা দাদার মুখেই শুনে নিও। দাদার দোকান থেকে বেরিয়ে এসে দাঁড়াবে। নাম কি তোমার? শুভ্রদীপ। হাই করে দাও। দাদার নামটা শুনলে এবার আসবে, গোবরডাঙ্গা নামবে, নেমে 3 নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে, হ্যাঁ শেষের দিকে যাবে। দাদার কাছ থেকে বিরিয়ানি খাবে। দাদা খুব ব্যবহারটাও খুব ভালো, আর বিরিয়ানি খেয়েছিলাম, বিরিয়ানিটাও খুব টেস্টি হয়েছিল। দুজনে কোথায় বসে খাবো ভেবে না পেয়ে তারপর বললাম, চল পার্ক দিয়ে ঘুরে আসি, ঘোরাও হয়ে যাবে, বিরিয়ানি টেস্ট করাও হয়ে যাবে। তারপরে লাইন পার করলাম। লাইন পার হয়ে গিয়ে টোটো ধরলাম, টোটো ধরে টোটোতে বসে গল্প করতে করতে দুজনে চলে গেলাম পার্কে। বেশ এনজয় করেছিলাম সেই দিন। দুজনে হাসি ঠাট্টা করতে করতে, গল্প করতে করতে পার্কও চলে এসছে। পার্কে নেমে গেলাম আমরা দুজনে, মানে বেশি দূরে না, স্টেশন থেকে 5-6 মিনিট, হ্যাঁ 5-6 মিনিট লাগে যেতে মাত্র টোটোতে করে। এবার পার্কের সামনে নামলাম। দেখো পার্কের নামটা দেখে নাও, কঙ্কনা বিনোদন পার্ক, বিনোদন উদ্যান, হ্যাঁ সম্ভবত। দাঁড়াও নামটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। সাথে টিকিট কেটে নিয়ে এসছে, টিকিট কেটে নিয়ে তারপর ভিতরে ঢুকে গিয়েছিলাম আমরা। পার্কের নাম কঙ্কনা বিনোদন উদ্যান, হ্যাঁ নামটা তো দেখিয়ে দিয়েছি। এবার ঢুকতেই আই লাভ গোবরডাঙ্গা লেখা ছিল। পার্কের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। এই তো শুরুর দিকে। আবার পার্কে গিয়ে শান্তিমতো ভিডিও করব কি, চারপাশে কাপল 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 বসা ছিল। আমরা ফাঁকা জায়গায় খুঁজে পাচ্ছিলাম না, অনেক খুঁজে একটা বেঞ্চ পেয়েছি, সেই বেঞ্চের পর বসে বিরিয়ানি টেস্ট করছিলাম। ঢুকেই আগে ফটো শ্যুট করেছিলাম, ফটো তুলেছিলাম অনেকগুলো। এবার বিরিয়ানির প্যাকেটটা খোলা হচ্ছে, দেখো কালারটা দেখো। দাঁড়াও, আমার ক্যামেরাম্যান খুবই খারাপ, বুঝলে তো, বিরিয়ানি না ফোকাস করে অন্য কিছু ফোকাস করছে। দেখো কালারটাও বেশ ভালোই ছিল, কারণ 55 টাকা হিসাবে অনেক ভালো। 2 পিস আলু ছিল, 1 পিস চিকেন ছিল। চিকেনের পিসটা দেখো, মানে 55 টাকায় এত এত বড় একটা চিকেনের পিস পাওয়াই যায় না। চিকেনটা অনেক সফট ছিল, আর আলুটাও পুরো ধরার সঙ্গে সঙ্গে গলে গিয়েছিল। এবার চিকেন আর আলু দিয়ে নিয়ে নিলাম এক বাইট, মানে টেস্টটা ওয়াও ছিল। কারণ 55 টাকা এর থেকে ভালো আর মানে কোথাও পাওয়া যাবে না, কোথাও না। এই শুভ্রদীপদার দোকানের বিরিয়ানিটা জাস্ট ওয়াও। কারণ অনেক স্টুডেন্টরা যায় আমাদের মতো, তাদের পকেটে হয়তো 100 টাকা 200 টাকা থাকে না, 50 টাকা 100 টাকার উপরে হয়তো কোনো স্টুডেন্টের কাছে থাকেই না। তারা গাড়ি ভাড়া দিয়ে যাবে, তারপরে কিছু একটা কিনে খাবে। যদি 50 টাকা এরকম কোয়ালিটির বিরিয়ানি পায়, তাহলে তো তাদের মানে এক পেটও ভর্তি হয়ে গেল, মনও ভর্তি হয়ে গেল। কারণ একজনের ফুলভাবে পেট হয়ে যাবে, এক প্লেটে একজনের ফুলভাবে হয়ে যাবে। এবার দেখো কথা বলতে বলতে কি দেখাচ্ছিলাম বলো তো, কেউ কি ধরতে পারলে? চারপাশটা দেখো অনেক সুন্দর, ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম এখানে, ভিউটা অনেক, কিন্তু
শান্তি মতো ভিডিও করা যাচ্ছিল না, যেদিকে দেখছিলাম শুধু কাপলটা বসেছিল। এবার ভাবছিলাম যদি কেউ কিছু বলে না, তাই অল্প অল্প করে ভিডিও করছিলাম। তারপরে ট্রেন ধরে বাড়ি ফিরে এসেছিলাম, ট্রেনের থেকে একটা ভিউ নিয়েছি দেখো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার তো ফানি চ্যানেল, ফানি ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই সমস্ত নতুন ভিডিও পেতেও সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। টাটা।